ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার পর প্রশ্ন ওঠে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এক শিশুকে। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উঠে আসে সরকারের নানা পদক্ষেপের কথা। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আবেদনের প্রেক্ষিতে এনসিপির 6 নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ 20 জনকে গানম্যান দেয়া হয়েছে। যারা হিটলিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেয়া হয়েছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এদিকে আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান উপদেষ্টা। বলেন, রাজধানীতে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে ব্যবস্থা। 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসমান হাদী হত্যার ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বলেন, মূল আসামি দেশে নাকি পালিয়ে গেছেন সেটি স্পষ্ট নয়। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনো বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। কোথায় আছে হইলে তো তারা ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। বড়দিন ও 31 উপলক্ষে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।